আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিকার্সিভ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কমপ্লিট করব হচ্ছে আমাদের রেজিউমি পেজটা। সো এটা হচ্ছে আমাদের রেজিউমি পেজ। রেজিউমি পেজে হচ্ছে আমাদের নেভবার কম্পোনেন্ট, গ্লোবাল টপ কম্পোনেন্ট আর ফুটার এগুলো করা আছে। আমাদের হচ্ছে এই কম্পোনেন্টটা বানাতে হবে, অর্থাৎ রেজিউমি কম্পোনেন্টটা বানাতে হবে। তারপরে হচ্ছে আমাদের রেজিউমি পেজ। তাহলে চলেন কথা না বাড়িয়ে তার জন্য কাজ শুরু করা যাক। আমি হচ্ছে প্রথমে একটা কম্পোনেন্ট করে নেব রেজিউমি নামে, resume.js rsf দিয়ে একটা ফাংশনাল কম্পোনেন্ট করে নেব। আর এখানে হচ্ছে পেজের জন্য আরেকটা রেজিউমি পেজ নামে আরেকটা পেজ করে নেব, resume page.js rsf। আচ্ছা, এখন হচ্ছে আমি app.js থেকে এই রেজিউমি পেজটাকে কল করে দিব যাতে এই রেজিউমি পেজটা রেন্ডার হয়। সো রেজিউমি পেজ। এখন হচ্ছে আমরা রেজিউমি পেজে প্রয়োজনীয় কম্পোনেন্ট গুলোকে নিয়ে আসবো। এটার জন্য আমার এটাকে প্রথমে ফ্র্যাগমেন্ট করে দেব। আর প্রথমে থাকবে হচ্ছে আমার নেভবার, তারপরে থাকবে হচ্ছে আমার গ্লোবাল টপ, তারপরে থাকবে হচ্ছে আমার রেজিউমি, তারপরে থাকবে হচ্ছে আমার ফুটার। আর গ্লোবাল টপে হচ্ছে আমার একটা প্রক্স পাস করতে হয়, অর্থাৎ গ্লোবাল টপে আমি যে লেখাটা দেখাতে চাই, এই যে এই লেখাটা, সো এটা হচ্ছে আমি টেক্সট হিসেবে পাস করে দেব, কনস্ট টেক্সট। এই টেক্সটটা হচ্ছে আমি প্রক্স হিসেবে পাস করব। সো এখানে হচ্ছে টেক্সট টেক্সট। তাহলে দেখি আমাদের আউটপুট কিরকম আসছে। এরকম আসছে, বাট রেজিউমি পার্টের পোর্শনটা হচ্ছে ব্ল্যাঙ্ক, কারণ আমরা রেজিউমি কম্পোনেন্টটা কোনো কিছু লিখে নাই। তো এখন হচ্ছে আমরা রেজিউমি কম্পোনেন্টটা কমপ্লিট করব। আচ্ছা, এটাকে রেসপন্সিভ করার জন্য আমরা প্রথমেই বুটস্ট্র্যাপের কন্টেইনার নিয়ে নেব, আর ভিতরে হচ্ছে রো নিয়ে নিব, আর আমরা কলাম নেব। কলাম হচ্ছে আমরা এস এম এ রাখবো হচ্ছে 12, সরি 12 না, আমরা হচ্ছে সব কয়টা লেফট সাইডে হচ্ছে 777, লেফটে হচ্ছে 5 করে রাখবো, এস এম এ 5, এমডি তে লেফটে 5, এলজি তে লেফটে 5, আর হচ্ছে রাইটে রাখবো হচ্ছে 7 করে। কারণ আপনারা জানেন যে টোটাল ডিসপ্লেটা হচ্ছে 12টা গ্রিডে ডিভাইড করা আছে। সো 12টা গ্রিডের মধ্যে হচ্ছে আমরা লেফট সাইডে রাখবো হচ্ছে 5 গ্রিড, আর রাইট সাইডে রাখবো হচ্ছে 7 গ্রিড। আচ্ছা, এটা হচ্ছে আমার লেফট সাইডের জন্য। এখন এখানে আমার কি আছে, প্রথমে হচ্ছে আমার এখানে একটা ইমেজ আছে। সো এটার জন্য হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে নিব, ইমেজ। আর এটা হচ্ছে একটা প্রোফাইলের জন্য ইউজ করা। আমার এখানে হচ্ছে ইম্পোর্ট করা যে ইমেজগুলো আছে এগুলো ইউজ করব, আপনারা হচ্ছে ইমেজগুলো এনে ইম্পোর্ট করে ইউজ করেন। সো ইম্পোর্ট ইমেজ 1 ফ্রম ডট স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ ইমেজ স্ল্যাশ, এখান থেকে হচ্ছে আমি হচ্ছে এই ইমেজটা ইউজ করব। সো এখানে আমার যেহেতু এটা ইম্পোর্ট করে নিয়ে আসছি, সো এটা হচ্ছে আমার অবজেক্ট হিসেবে ইউজ করা লাগবে, ইমেজ 1। আর এখানে হচ্ছে আমরা একটা ক্লাস নেম দিয়ে নিই, এটা হচ্ছে আমার রেজিউমি প্রোফাইল। সো এটার জন্য হচ্ছে আমরা সিএসএস লিখবো। তাহলে সিএসএস আমরা কোথায় লিখতেছিলাম, কাস্টম ডট সিএসএস এ আছে হচ্ছে এটা অ্যাসেটস সিএসএস। এটার জন্য আমরা সিএসএস লিখবো হচ্ছে উইথ করে দিব এটা 100 পিক্সেল, হাইট করে দিব হচ্ছে আমরা 100 পিক্সেল। আর ইমেজটা দেখেন এটা হচ্ছে আমার রাউন্ডেড, সো এটা বর্ডার রেডিয়াস করে দিব হচ্ছে 50%। সো দেখে এটা কিরকম দেখায়, হ্যাঁ এরকম দেখাচ্ছে, বাট এটা হচ্ছে একদম টপ থেকে হচ্ছে লেগে আছে। সো আমি হচ্ছে এখানে একটা ক্লাস নেম দিয়ে empty 3 করে দিব।
নিচে চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমার আরেকটা কাজ, এটা প্রথমে করে নিই। দেখেন লেফট সাইডের যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু এরকম। সো আগে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। এইটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনারা কালার পিকার ইউজ করতে পারেন। কালার পিকার দিয়ে হচ্ছে কালারটা আমরা নিয়ে নেব। এই যে এটা কালার হচ্ছে কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা ব্যাকগ্রাউন্ডে কালারটা ইউজ করব। আমরা হচ্ছে এই লেফট কলামে হচ্ছে একটা ক্লাস দিতে পারি। এটা হচ্ছে আমার রিজুমি লেফট। সো আমার হচ্ছে, সরি, এটা কপি করার জন্য কালারটা চলে গেছে। আমি হচ্ছে আবার কালারটা নিয়ে নিই। হ্যাঁ, কালার হচ্ছে সেভ হয়েছে। এখন হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যাকগ্রাউন্ড কালার এটা, সো দেখি কিরকম আসে। হ্যাঁ, এরকম আসছে। বাট ওটা হচ্ছে লেফটে কিছু মার্জিন নিয়ে নিছে। সো আমরা হচ্ছে কন্টেনারটাকে ফ্লুইড করে দিব যাতে 100% পাওয়ার জন্য। ফ্লুইড ট্রু। হ্যাঁ, হচ্ছে এটা পাইছে। এখন হচ্ছে দেখেন একদম লেফটে লেগে আছে। সো আমরা কন্টেইনারে হচ্ছে কিছু পেডিং ইউজ করতে পারি। পেডিং এক্স অর্থাৎ লেফট রাইটে 2, 2 তে হচ্ছে না, 3, 4, 5, না 4 ইউজ করি, 4। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এরকম পেয়ে গেছে। আর হচ্ছে পেডিং এক্স না, অ্যাকচুয়ালি সব দিকেই আমরা পেডিং ইউজ করতে পারি। সরি, পেডিং এক্স ইউজ করি। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে এটা। এখন হচ্ছে আমরা ইমেজ, এটার নিচে কি ছিল? এটার নিচে ছিল হচ্ছে আমার কন্টাক্ট। সো এটার নিচে আমরা কি ইউজ করব? একটা কন্টাক্ট h3 কন্টাক্ট। আর এখানে হচ্ছে আমরা একটা ক্লাস দিতে পারি। আমাদের টাইটেল নামে ক্লাস ছিল, টাইটেল ইউজ করতে পারি কন্টাক্ট। তারপরে কি আছে? তারপরে হচ্ছে একটা এইচআর আছে। আমরা হচ্ছে এটাতে একটা এইচআর নিতে পারি। এইচআর এ হচ্ছে আমরা ডিরেক্টলি ক্লাস ইউজ করতে পারি। ক্লাস, এটা হচ্ছে টেক্সট হিসেবে থাকবে হচ্ছে ডার্ক। আর হচ্ছে দেখি এটা কিরকম আসে। ডার্ক হচ্ছে পাচ্ছে না। সো আমরা হচ্ছে এখানে অন্য কালার ইউজ করতে পারি। একটা ক্লাস নেম দিয়ে নিই, এটা হচ্ছে এইচআর ক্লাস। সো এইচআর ক্লাসটার জন্য আমরা সিএসএস লিখতে পারি। এইচআর ক্লাস, এটা হচ্ছে টেক্সট, সরি, কালার। কালার হচ্ছে আমরা এটা কি কালার ছিল? এটা কি হোয়াইট নাকি সিলভার? আচ্ছা দেখি, সিলভার। হ্যাঁ, এটা মেবি সিলভার কালার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখানে এইচআর ক্লাস ইউজ করে ফেলছি। এখন হচ্ছে কন্টাক্ট, কন্টাক্টের কালার ছিল হচ্ছে হোয়াইট। সো আমরা হচ্ছে এখানে এটার জন্য টেক্সট হোয়াইট করে দিতে পারি। টেক্সট হোয়াইট মিন্স লাইট, এটা। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এটা অ্যালাইন হয়ে যাচ্ছে এইদিকে। সো আমরা হচ্ছে যেটা করতে পারি, একটা ক্লাস নেম দিতে পারি। এটা হচ্ছে টেক্সট সেন্টার। তাহলে সব সেন্টার্ড হয়ে যাবে। কিন্তু আমাদের হচ্ছে সব সেন্টার্ড না, সব সেন্টার্ড না, সব অ্যাকচুয়ালি হচ্ছে লেফট সাইডে অ্যালাইন্ড। সো এটা হচ্ছে টেক্সট স্টার্ট। আচ্ছা, এটা হচ্ছে লেফট সাইডে গেল। বাট তাহলে টাইটেল ক্লাসে কি ছিল? টাইটেল ক্লাসটা অ্যাকচুয়ালি টেক্সট সেন্টার্ড করা। সো আমরা হচ্ছে এটার জন্য আরেকটা টাইটেল লিখতে পারি, রিজিউমি টাইটেল, যেটা হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে টেক্সট সেন্টার ছিল না, আমরা হচ্ছে টেক্সট স্টার্ট করে দেই। তাহলে হচ্ছে লেফটে চলে গেছে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আমাদের কি ছিল? একটা
পোর্টফোলিও, লিঙ্ক, ফোন, তার ফোন নাম্বার, ইমেল এগুলা ছিল। হ্যাঁ, সো আমরা হচ্ছে এগুলো নিয়ে আসি। আমার কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার আরেকটা H3, এখানে থাকবে হচ্ছে আমার পোর্টফোলিও, PORT পোর্টফোলিও, আর হচ্ছে আমরা এই ক্লাসগুলো ইউজ করব। তারপরে হচ্ছে আমাদের একটা লিঙ্ক ছিল, একটা লিঙ্ক ইউজ করব। এখানে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকচুয়াল লিঙ্কটা দিয়ে দিয়েন, আমি যেহেতু এখানে প্র্যাকটিস দেখাচ্ছি, সো হ্যাশট্যাগ ইউজ করলাম। আর এখানে হচ্ছে যে লিঙ্ক থাকে সেটা। আর এখানে হচ্ছে আমরা একটা ক্লাস নেম ইউজ করতে পারি, আমাদের ডেসক্রিপশন নামে ক্লাস ছিল। আচ্ছা দেখি এখানে কিরকম দেখাচ্ছে এটা। হ্যাঁ, টেক্সট হচ্ছে ব্ল্যাক, সো আমরা হচ্ছে টেক্সট লাইট করে দিব এগুলোর। তাহলে এতটুকু, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কি ছিল, ফোন, এটা আচ্ছা আমরা হচ্ছে এটাই কপি করতে পারি যেহেতু জিনিসগুলো সেম। সো এটা হচ্ছে আমরা কন্ট্রোল ডি দিয়ে কপি করে ফেললাম। আর এখানে থাকবে হচ্ছে আমার পোর্টফোলিও জায়গায় থাকবে হচ্ছে ফোন, আর এখানে হচ্ছে ফোন নাম্বার। তারপরে হচ্ছে আমার কি থাকবে, ইমেল, ফোন নাম্বারটা লিংক না, সো এটা হচ্ছে আমরা এ ট্যাগ ইউজ করব না, আমরা হচ্ছে এটাকে H3 ইউজ করতে পারি। আর H থাকবে না, হ্যাঁ এটা। তারপরে হচ্ছে আমাদের কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে আমাদের গিটহাব ইমেল, এটা হচ্ছে আমার ইমেল। আর এখানে হচ্ছে আপনাদের ইমেল ইউজ করবেন। আচ্ছা তারপরে থাকবে হচ্ছে আমার গিটহাব, আপনারা হচ্ছে আপনাদের এখানে গিটহাব লিঙ্ক ইউজ করবেন। তারপরে হচ্ছে লিঙ্কডইন, মানে আপনাদের যা যা আছে এগুলো ইউজ করবেন আর কি। হ্যাঁ, লিঙ্কডইন ইউজ করবেন। তারপরে হচ্ছে অ্যাড্রেস, এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস, আর হচ্ছে আপনাদের যে অ্যাড্রেস আছে সেটা আপনারা ইউজ করবেন। আর অ্যাড্রেসের জন্য এটা হচ্ছে এ ট্যাগ হবে না, এটা হবে অন্য যে কোনো একটা ট্যাগ, H3। সো আমরা হচ্ছে দেখি কিরকম আসে এটা। হ্যাঁ ঠিক আছে। বাট এখানে হচ্ছে আমাদের লিঙ্ক গুলাতে হচ্ছে আন্ডারলাইন চলে আসছে। সো আমাদের লিঙ্ক গুলা কিরকম ছিল, এরকম। সো আমরা হচ্ছে এখানে টেক্সট ডেকোরেশন নান করে দিব প্রত্যেকটা লিঙ্কে। অ্যাকচুয়ালি লিঙ্ক মিন্স এ ট্যাগ, আমরা হচ্ছে সব এ ট্যাগের জন্য হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করে দিব, আর এটা ইম্পর্টেন্ট করে দেব। চলে গেছে। আর হচ্ছে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন ইমেল, এটা নিচে অনেকটা ফাঁকা নিয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে ফোন, এগুলো হচ্ছে কাছাকাছি চলে আসছে। সো প্রত্যেকটা টাইটেলের জায়গায় হচ্ছে আমরা একটু মার্জিন টপ ইউজ করতে পারি। এই যে এখানে কি ছিল, পোর্টফোলিও, ঠিক আছে। তারপরে ফোন, এখানে হচ্ছে আমরা MT2 ইউজ করতে পারি, তাহলে হচ্ছে ফোন কিছুটা নিচে নেমে আসবে। আচ্ছা আর হচ্ছে আমরা এখানেও MT2, তারপরে হচ্ছে গিটহাব, এখানেও MT2, তারপরে হচ্ছে লিঙ্কডইন MT2।
তারপরে অ্যাড্রেস এমটি টু। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আর কি আছে, এডুকেশন। হ্যাঁ, আচ্ছা, এডুকেশনের জন্য হচ্ছে আমাদের এখানে প্রথমে এডুকেশন লেখাটা আছে, তারপরে হচ্ছে এইচট্র্যাপ, তারপরে হচ্ছে আমাদের এডুকেশনের যেগুলো আছে। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখানে আরেকটা কি নিব, আরেকটা আমরা হচ্ছে প্রথমে কি ছিল এগুলো। হ্যাঁ, এটা আবার কপি করতে পারি। সো এটা হচ্ছে আমার কন্টাক্টের জায়গায় থাকবে হচ্ছে এডুকেশন, তারপরে হচ্ছে এইচট্র্যাপ, তারপরে হচ্ছে থাকবে আমার এগুলো। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার এইচএসসি, এটা হচ্ছে আমি এইচ3। আচ্ছা, এটার জন্য আমরা ক্লাস ইউজ করতে পারি হচ্ছে আমাদের আমাদের কি ক্লাস ছিল, গ্লোবাল টাইটেল। হ্যাঁ, আমরা হচ্ছে গ্লোবাল টাইটেল ইউজ করতে পারি। এটা হচ্ছে আমার গ্লোবাল টাইটেল। আচ্ছা, দেখি অ্যাকচুয়ালি গ্লোবাল টাইটেলটা কিরকম। হ্যাঁ, গ্লোবাল টাইটেল এটার জন্য ঠিক আছে। আর টেক্সট লাইট। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এইচএসসি, তারপরে হচ্ছে কলেজ। হ্যাঁ, যেখান থেকে এটার জন্য হচ্ছে আমরা আরেকটা এইচ3 এটা, আর এটার জন্য হচ্ছে ক্লাস নেম দিতে পারি আমরা ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশন যেগুলো আছে এগুলোতে হচ্ছে আমার টেক্সট লাইট, তারপরে হচ্ছে এইটা, এটার জন্য হচ্ছে আমরা সেম পার্টটা কপি করতে পারি। সো এই পার্টের জন্য হবে এটা, আর এটা হবে আমার যে টেক্সট। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আমার এই যে এক্সপার্টিস এই পার্ট। সো এই পার্টটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এটাকে কপি করে নিই, এই যে কপি, আর এখানে থাকবে হচ্ছে আমার এক্সপার্টিস, তারপরে এইচআর, তারপরে হচ্ছে আমার এই যে এগুলো। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। সো আমরা হচ্ছে লিখতে পারি যে অর্ডার লিস্ট, এখানে হচ্ছে প্রবলেম সলভিং। আমরা এলআই কয়েকটা এলআই কপি করে নিলাম। এখানে এরকম প্রবলেম সলভিং ডিএসএ এগুলো। হ্যাঁ, এগুলো এরকম। এখন দেখি আমাদের আউটপুট কিরকম আসে। আউটপুট ঠিকই আসছে, বাট এটা হচ্ছে আমার ব্ল্যাক হয়ে আছে। আমরা হচ্ছে এখানে যদি ক্লাস নেমটা ইউজ করি টেক্সট লাইট, দেখি কি আসে। সব টেক্সট লাইট ঠিক আছে, বাট ওএল এর জন্য হচ্ছে ও কিছুটা লেফট থেকে জায়গা নিয়ে নিছে। সো আমরা যদি এটাকে mx 0 করে দেই আর px 0 করি, তাহলে হচ্ছে ও জায়গাটা অনেকটা ভিতরে চলে গেছে। সো px এটা মেবি 4 অ্যালাইন হয় নাই, 3। হ্যাঁ, অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, এগুলা এরকমই। আর হচ্ছে আমরা হচ্ছে এখানে ক্লাস একটা ইউজ করতে পারি সবগুলোর জন্য হচ্ছে এগুলা।
ডেসক্রিপশন পেয়ে যাবে। পারফেক্ট, বাট হচ্ছে যেটা 10 10 এর জন্য হচ্ছে ও অনেকটা লেফটে চলে গেছে। সো এখানে হচ্ছে আমরা একটা ক্লাস নেম দিয়ে এটা হচ্ছে আমরা px2 করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে এটা এরকমই ছিল, বাট আরেকটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে দেখেন এটাতে হচ্ছে এখানে একটা বর্ডার রেডিয়াস আছে, এখানে একটা বর্ডার রেডিয়াস আছে। সো লেফট কলামে হচ্ছে আমাদের একটা বর্ডার রেডিয়াস দিতে হবে। তার জন্য হচ্ছে আমাদের লেফট কলাম কতটুকু ছিল, যে এটা ছিল আমাদের লেফট কলাম, রিজিউমি লেফট। এখানে হচ্ছে আমরা একটা বর্ডার রেডিয়াস ইউজ করব। বর্ডার রেডিয়াস হচ্ছে এইটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেফট টপ। লেফট টপে হচ্ছে 20 পিক্সেল। তারপরে হচ্ছে আমাদের লেফট রাইটে বর্ডার রেডিয়াস ইউজ করব না, লেফট বটমে ইউজ করব না, সরি রাইট বটম ইউজ করব না, তারপরে হচ্ছে রাইট বটম এখানে ইউজ করব হচ্ছে আমরা 20 পিক্সেল। সো দেখি, হ্যাঁ এটা ঠিক আছে। সো আমাদের রেজিউমি লেফটের পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা রেজিউমি রাইটের পার্টটা করব। আচ্ছা এখানে হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস রেজিউমি, এখানে হচ্ছে আমরা একটু কিছুটা পেডিং ইউজ করতে পারি, পেডিং ওয়াই উপরের নিচে একটু, হ্যাঁ এই যে এটা কিছুটা উপর থেকে নিচে নেমে গেছে কিছুটা এরকম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। লেফটের পার্ট হচ্ছে কমপ্লিট, এখন হচ্ছে আমরা রাইটের পার্ট করব। রাইটে হচ্ছে আমাদের প্রথমে একটা টাইটেল, তারপরে হচ্ছে একটা সাব টাইটেল, তারপরে ডিসক্রিপশন। সো এটার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটা h3, এই যে টাইটেল, এটা হচ্ছে আপনার নাম, তারপরে হচ্ছে সাব টাইটেল, এখানে হচ্ছে আমরা ক্লাস ইউজ করতে পারি হচ্ছে টাইটেল, আর এখানে হচ্ছে আমরা ক্লাস ইউজ করতে পারি গ্লোবাল টাইটেল। আচ্ছা আমরা হচ্ছে এখানে বারবার হচ্ছে ক্লাস হোয়াইট, ক্লাস টেক্সট লাইট না লিখে হচ্ছে আমরা গ্লোবালি একটা লিখতে পারি যে টেক্সট লাইট। এখন হচ্ছে এটা দেখি কিরকম আসছে। হ্যাঁ ঠিক আছে, বাট এই যে এই টাইটেল ইউজ করার জন্য হচ্ছে ও সেন্টার্ড হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার টেক্সট স্টার্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এটার পরে হচ্ছে একটা ডেসক্রিপশন। সো এটা হচ্ছে আমরা h4 এই ডেসক্রিপশন, এখানে হচ্ছে আমরা একটা ক্লাস ইউজ করতে পারি ডেসক্রিপশন। তারপরে হচ্ছে আমাদের কি প্রজেক্ট এইচআর, হ্যাঁ। সো আমরা হচ্ছে এখানে আমাদের প্রথমে কি থাকবে, একটা টাইটেল h3, এখানে লেখা থাকবে হচ্ছে প্রজেক্টস, আর এখানে হচ্ছে আমরা ক্লাস নেম ইউজ করব হচ্ছে টাইটেল আর টেক্সট স্টার্ট। তারপরে হচ্ছে আচ্ছা এটা আবার টেক্সট স্টার্ট, তারপরে হচ্ছে আমাদের কি থাকবে এইচআর, এখানে হচ্ছে একটা ক্লাস থাকবে, ক্লাসটা হচ্ছে আমার এইচআর ক্লাস। তারপরে থাকবে হচ্ছে আপনার প্রজেক্টের ডিসক্রিপশন, দেখেন এই যে এটা, এটা কিন্তু একটা লিঙ্ক, হ্যাঁ। সো এটা হচ্ছে আমরা প্রথমে h4, আর এই লিঙ্কটাকে হচ্ছে আমরা এ ট্যাগে রেখে দেব। আর আপনারা হচ্ছে আপনাদের অ্যাকচুয়াল প্রজেক্টের লিঙ্ক ইউজ করবেন, আমি হচ্ছে আপাতত হ্যাশট্যাগ দিলাম। এখানে থাকবে হচ্ছে এতটুকু পার্ট, তারপরে থাকবে হচ্ছে এটা ডেসক্রিপশন, আর এখানে হচ্ছে আমরা একটা ক্লাস নেম ইউজ করতে পারি, ক্লাস
ডেসক্রিপশন, আর এটার জন্য হচ্ছে আমার ক্লাস গ্লোবাল টাইটেল। হ্যাঁ, তবে দেখি আমাদের এটা আউটপুট কিরকম আসছে। হ্যাঁ, আপাতত ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এটার জন্য এটাও ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে এই প্রজেক্টের হচ্ছে লাইভ লিঙ্ক আর হচ্ছে গিটহাব লিঙ্ক। হ্যাঁ, সো এটা হচ্ছে আমরা সেম ওয়েতেই করে দিতে পারি, ডিসক্রিপশনের ভিতরে রাখতে পারি এটা। হ্যাঁ, ডিসক্রিপশনের ভিতরে এখানে হচ্ছে আমরা আরেকটা ট্যাগের ভিতরে অ্যাড ট্যাগ, এখানে হচ্ছে আমরা এখানে বলে দিতে পারি যে লাইভ লিঙ্ক, আর এটা লাইভ লিঙ্কটা হচ্ছে এখানে লিখে দিই। এটা তারপরে হচ্ছে গিটহাব লিঙ্ক, ট্যাগ, এটা হচ্ছে গিটহাব লিঙ্ক। আমরা হচ্ছে এটার বাহিরে এটার গিটহাব লিঙ্কটা লিখে দেব, গিটহাব লিঙ্ক। তাহলে দেখি এটা কিরকম আসছে আমাদের, এরকম। বাট আমরা হচ্ছে এটার পরে একটা ব্রেক ট্যাগ দিতে পারি, অর্থাৎ এতটুকু শেষ, একটা ব্রেক নিবে সে, এতটুকু শেষ একটা ব্রেক নিবে, তারপরে এ ট্যাগ, এটা শেষ একটা ব্রেক নিবে, এটা শেষ একটা ব্রেক নিবে। সো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এরকমই ছিল। তারপরে হচ্ছে এই প্রজেক্ট গেল, তারপরে হচ্ছে সেম ওয়েতে আমাদের যে অন্য প্রজেক্ট থাকবে, সো আমরা হচ্ছে এটাকে কপি পেস্ট করে দিতে পারি। এখানে হচ্ছে আমাদের সেকেন্ড প্রজেক্ট, প্রজেক্টের নাম থাকবে, তারপরে হচ্ছে প্রজেক্টের ডিসক্রিপশন, আর হচ্ছে লিঙ্ক। হ্যাঁ, আপনারা হচ্ছে আপনাদের মতো করে যে ডিসক্রিপশন আর লিঙ্ক আছে এগুলা লিখে দিবেন। সো আমি হচ্ছে এখানে আর চেঞ্জ করতেছি না, বুঝছেনই তো এটা কিভাবে করা হয়। তারপরে হচ্ছে আমার আরেকটা প্রজেক্ট, প্রজেক্টের ডেসক্রিপশন, সো আমি হচ্ছে আর প্রজেক্ট লিখতেছি না, আপনারা হচ্ছে সেম ওয়েতে এই কাজটা করে ফেলবেন। তারপরে হচ্ছে আমার কি এখানে আছে রেফারেন্সেস, আপনি হচ্ছে কারো যদি রেফারেন্স দিতে চান সবার নিচে হচ্ছে রেফারেন্সটা লিখে দিতে পারেন। সো আমরা হচ্ছে এখানে এখন রেফারেন্সের কাজটা করি। এটা হচ্ছে আমাদের কি থাকবে, আমরা এটা লিখতে পারি যে H3 রেফারেন্স, এখানে হচ্ছে থাকবে আমার ক্লাস নেম, টাইটেল, আর হচ্ছে টেক্সট স্টার্ট। আর হচ্ছে আপনার নিচে হচ্ছে এটার জন্য যে রেফারেন্স আপনি যেখান থেকে নিচ্ছেন, সো H4 এ আপনি হচ্ছে রেফারেন্সটা লিখে দিবেন, অ্যাকচুয়ালি কার থেকে, কোন বড় ভাই অথবা কোনো কোম্পানি থেকে, কোনো ইনস্টিটিউট থেকে, যদি ক্লাস আপনি যে রেফারেন্সটা নিচ্ছেন এখানে লিখে দিবেন। আর এখানে ক্লাস নেম থাকবে হচ্ছে ডেসক্রিপশন। তাহলে দেখি আমাদের কিরকম হয়েছে এটা। ঠিক আছে, এরকমই ছিল। আপনারা হচ্ছে প্রজেক্ট এখানে আরো ইউজ করবেন। আর একটা জিনিস এখানে যে প্রজেক্ট, এখানে কিছু মার্জিন টপ ইউজ করা যায়, রেফারেন্স এখানে কিছু মার্জিন টপ ইউজ করা যায়। সো রেফারেন্স এটার নিচে হচ্ছে এখানে হচ্ছে আমরা মার্জিন টপ 3 ইউজ করতে পারি, 3। তারপরে হচ্ছে আমাদের কি ছিল, প্রজেক্টস। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের প্রজেক্টস, এখানে হচ্ছে আমরা মার্জিন টপ ইউজ করতে পারি। সো হ্যাঁ, ঠিক আছে। আর এখানে দেখেন যে এইচআর ইউজ করলাম, এটা একদম, এটা ব্ল্যাক কালার ইউজ করলে মেবি ভালো হতো। প্রজেক্টস এর নিচে যে এইচআর, এটার জন্য টেক্সট ডার্ক, হ্যাঁ টেক্সট ডার্কে হচ্ছে একটু ভালো দেখা যাচ্ছে। আর
রেফারেন্স, এটাতে হচ্ছে আমরা এটা নিচে কি রেফারেন্সের নিচে হচ্ছে একটা এইচআর ছিল, সো আমরা হচ্ছে এখানে একটা এইচআর ইউজ করতে পারি, আর এখানে হচ্ছে প্লাস টেক্সট ডার্ক। হ্যাঁ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তবে এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে দেখেন সবটা মিলে একটা বর্ডার আছে, সো আমরা হচ্ছে সেই বর্ডারটা ইউজ করতে পারি। সো এই যে দেখেন সবটার মধ্যে হচ্ছে একটা বর্ডার আছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল যে ব্লক আছে, ব্লকটাতে একটা বর্ডার। সো টোটাল ব্লকটা কিসের আন্ডারে আছে? এটার আন্ডারে আছে, কন্টেনারের আন্ডারে। সো এখানে হচ্ছে আমরা একটা ক্লাস নেম দিতে পারি। ক্লাস নেম তো আছে, এখানে হচ্ছে একটা ক্লাস দিতে পারি, সেটা হচ্ছে আমার রেজিউমি বডি। তাহলে রেজিউমি বডিতে হচ্ছে আমার কি থাকবে? একটা বর্ডার থাকবে। সো রেজিউমি বডি বর্ডার 1 পিক্সেল সলিড, এটা হচ্ছে আমরা সিল। দেখেন বর্ডার চলে আসছে, বাট এখানে প্রবলেমটা হচ্ছে আমার যে বর্ডার একদম এটা সহ টোটালটাতে চলে আসছে। সো আমরা হচ্ছে রেজিউমি বডি এখানে ইউজ না করে আমরা হচ্ছে ডিরেক্টলি রোতে ইউজ করতে পারি। ডিরেক্টলি রো, আর আমরা হচ্ছে যে রাইট পার্ট আছে ওইটাতে ইউজ করতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে ডিরেক্টলি রোতে ইউজ করবো। সো ক্লাস, এটা হচ্ছে আমার রেজিউমি বডিটা অ্যাকচুয়ালি আমাদের রো থেকে হবে। হ্যাঁ দেখেন, ঠিক আছে, যে রোতে এখন সুন্দর দেখা যাচ্ছে, বাট এখানে আরেকটা কাজ করতে হবে। দেখেন আমরা এখানে হচ্ছে একটা বর্ডার রেডিয়াস ইউজ করছিলাম, বাট এটা হচ্ছে বাহিরে চলে আসে। সো সেম বর্ডার রেডিয়াসটা হচ্ছে আমরা রেজিউমি বডিতে ইউজ করব। সো রেজিউমি বডি আমরা হচ্ছে যে রেজিউমি লেফটে হচ্ছে এই বর্ডার রেডিয়াসটা ইউজ করছিলাম, সো আমরা হচ্ছে এখানে ওইটা ইউজ করব। সো তখন হচ্ছে বর্ডার রেডিয়াসটা এটার সাথে মিলে যাবে। হ্যাঁ দেখেন, বর্ডার রেডিয়াস এটার সাথে মিলে গেছে। আর হচ্ছে আমরা এটাতে না আর কিছু ইউজ করার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, সুন্দরই দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করতে হবে আমাদের। সেই কাজটা হচ্ছে যে ডাউনলোড নাও। সো দেখেন এই যে এখানে একটা ডাউনলোড নাও বাটন ছিল, এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের যে এই রেজিউমিটা এটা হচ্ছে পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে যেত। সো ডাউনলোড নাও কাজটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে করব। আশা করি বুঝতে পারছেন এটা। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।